আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছো, মানে ওনারা কিন্তু আবেদন করেছো, ঠিক আছে? তোমাদের কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়েছে এপ্রিল মাসের 14 তারিখে। সো তোমাদের এখানে একটা কোয়েশন কমন, সেটা হলো তোমাদের এই যে অনার্স ভর্তি পরীক্ষাটা হবে, এটা তোমাদের শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে করা হবে? এটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে আসো। তো জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি বলছে, তোমাদের শর্ট সিলেবাসে নাকি ফুল সিলেবাস, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে প্রথম নোটিশটা প্রকাশ করা হয়েছিল, তারপরে কিন্তু তোমাদের কিন্তু আরও দুটো নোটিশ প্রকাশ করা হয়েছিল আবেদন কার্যক্রমের সময়টা বাড়িয়ে দেওয়া প্রসঙ্গে। তারপর তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনের বিষয়টি নিয়ে কিন্তু নম্বর বন্টনের বিষয়টি নিয়ে কিন্তু তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছিল। এই নোটিশগুলোতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় কিন্তু তোমাদের ক্লিয়ারলি বলে নাই, ঠিক আছে? ক্লিয়ারলি কিন্তু বলে নাই, অস্পষ্ট রেখেছে অনেক বিষয়। তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলবো, পরবর্তীতে ভর্তি পরীক্ষা এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে এক্সামের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের সেই হিসেবে তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো তোমাদের শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। দেখো, তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাসের উপরে, ঠিক আছে? সো তোমাদের ভর্তি পরীক্ষাটাও কিন্তু শর্ট সিলেবাসের উপরে করা হবে। সো তোমাদের এখানে কিন্তু মানে কোনো রকম কোনো টেনশনের কোনো কারণ নেই, তোমাদের ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, এটা একদম গ্যারান্টি, ঠিক আছে? তারপরেও বলবো, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু কোনো কিছু কিন্তু ক্লিয়ারলি বলে না, অস্পষ্ট। যেরকম তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে ওই জায়গায় তোমাদের কিন্তু যে পরবর্তী যে তোমাদের নম্বর বন্টন দেওয়া হয়েছে, ওখানে কিন্তু তোমাদের কিন্তু বলা হয় না যে তোমাদের বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হবে, জ্ঞানমূলক মানে তোমাদের সাধারণ জ্ঞান আর কি, তোমাদের বাংলাদেশ প্রসঙ্গে করা হবে নাকি আন্তর্জাতিক প্রসঙ্গও করা হবে, ঠিক আছে? এটা কিন্তু ক্লিয়ারলি বলে নাই, কিন্তু প্রথম নোটিশে তোমাদের কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছিল তোমাদের আর কি বাংলাদেশ প্রসঙ্গে কিন্তু প্রশ্নগুলো করা হবে, ঠিক আছে? এরকম কিন্তু তোমাদের কিন্তু বলা হয়েছিল, কিন্তু পরবর্তী নোটিশে কিন্তু তোমাদের আন্তর্জাতিক বিষয় দিবে কি দিবে না এই বিষয়টি ক্লিয়ারলি করে নাই। সো এরকম কিন্তু অনেক বিষয় কিন্তু ক্লিয়ারলি করে নাই, যেরকম তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসে পরীক্ষা হবে, এই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এখনো ক্লিয়ারলি করে নাই। তবে তোমাদের শর্ট সিলেবাসের পরীক্ষাই হবে, কারণ তোমাদের যেহেতু ইন্টারমিডিয়েট তোমাদের শর্ট সিলেবাসের উপরে হয়েছে, সো তোমাদের শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা দেওয়া মানে নেওয়া হবে আর কি। সো তোমাদের এখানে ফুল সিলেবাস, তোমরা যারা ফুল সিলেবাস কভার করতে পারবে, যেহেতু তোমাদের এখানে এমসিকিউ থাকবে লাস্টটা, ঠিক আছে? এমসিকিউর উপর পরীক্ষা হবে। সো তোমরা যারা ফুল সিলেবাস কভার করতে পারবে, তোমরা ফুল সিলেবাস কভার করে নেবে। আর যারা পারবে না, মানে অনেকে তো চাকরি করে, জব করে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ফ্যাক্টরিতে, সো তাদের জন্য একটু কঠিন হবে। সো তোমরা শর্ট সিলেবাসটি ফলো করবে, দেখা যাবে তোমাদের শর্ট সিলেবাসের ভিতর থেকেই প্রশ্নগুলো করা হবে, ঠিক আছে? ফুল সিলেবাসের ভিতর আমার মনে হয় না তোমাদের ফুল সিলেবাসের পরীক্ষা করা হবে, মানে পরীক্ষা দেওয়া হবে, তোমাদের শর্ট সিলেবাসের উপরে পরীক্ষা নেওয়া হবে। এরকমটা কিন্তু অনেক ভিডিও, অনেক গণমাধ্যম, অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনও কিন্তু কোনোরকম কোনো কন্ট্যাক্ট করা যাচ্ছে না, এই বিষয়টি কিন্তু এখনও কিন্তু শিওর না, ঠিক আছে? তবে তোমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, সেরকমটা আর কি জানা যাচ্ছে, ঠিক আছে? সো তোমাদের যদি এরকম কোনো আপডেট আসে, তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব। তোমাদের এখানে তোমাদের টেনশনের কোনো কারণই নেই। তোমরা শর্ট সিলেবাস যদি কভার করো, দেখা যাবে শর্ট সিলেবাসের ভিতর থেকে অনেক প্রশ্ন পেয়ে যাবে এবং তুমি ভর্তি পরীক্ষা ভালো মার্কস তুলতে পারবে, ঠিক আছে? শর্ট সিলেবাস দিয়ে একদম তো শর্ট তা না, কিন্তু অনেক কিন্তু মানে অনেকগুলো গল্প, অনেকগুলো কিন্তু দেওয়া আছে, অনেক কিছু কিন্তু দেওয়া আছে। সো এটা কভার করলে দেখা যাবে তুমি পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবে। সো এখানে তোমাদের কোনো টেনশনের কোনো কারণ নেই, তোমরা শর্ট সিলেবাসই মানে কভার করো, দেখা যাবে ওখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। আর তোমাদের এখানে অনার্স ভর্তি পরীক্ষার কেন্দ্র নিয়ে যে আপডেটটি, তোমাদের কেন্দ্রটা হবে তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, সেই ডিস্ট্রিক্টের ভিতরে তোমাদের কেন্দ্র হবে, ঠিক আছে? তুমি যদি গাজীপুরের কোনো একটা কলেজে আবেদন করে থাকো, গাজীপুর ডিস্ট্রিক্টের কোনো একটা কলেজে আবেদন করে থাকো, যেরকম ভাওয়াল বদর আলম কলেজ রয়েছে, যাদের বিদ্যা এটা বলা ভুল হবে, ঠিক আছে? চান্দরাত আর কি, এখানে অনেক কলেজ রয়েছে। সো তোমাদের যদি গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে কোনো একটা কলেজে আবেদন করো, তাহলে দেখা যাবে তোমাদের এখানে
কি তোমাদের কেন্দ্রটা এই গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে যে কোনো একটা কলেজে গিয়ে পড়বে, ঠিক আছে, যেখানে তোমাদের অনার্স ডিগ্রি করানো হয় সেরকম যে কোনো একটা কলেজে গিয়ে তোমার কেন্দ্রটা হবে। সো তোমার যে কলেজে আবেদন করেছো ওই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, ওই ডিস্ট্রিক্টের যে কোনো একটা কলেজে তোমাকে কেন্দ্র দেওয়া হবে, ঠিক আছে। সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে। আর পরবর্তী তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা, তারপর তোমাদের অনার্স ডিগ্রির প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে যে এক্সামগুলো হবে ওই এক্সামগুলোর সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্টে থাকবে। তো আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই দেখবে, আল্লাহ হাফেজ।